সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 10 এর অঙ্ক বইয়ের কোষে দেখি 23.3 এর 9 দাগের অঙ্ক থেকে। 9 এর দাগ, বির দাগ এবং সির দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। এবার চলো একের দাগের অঙ্কটা করা যাক। এই স্ক্রিনে ছবি আসছে, দেখে নেবে। কি বলছে, যদি 3x সমান সমান কোসেক আলফা এবং 3y(x) সমান সমান কট আলফা হয়, তাহলে 3 ব্র্যাকেটের মধ্যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান। এবার অপশন দেওয়া আছে, তাই তো? তাহলে কি দেওয়া আছে সেটা আমি লিখি। তাহলে 3x সমান সমান কি দেওয়া আছে, কোসেক কোসেক আলফা। আর কি দেওয়া আছে, 3/x সমান সমান কি, কট আলফা। এটা দেওয়া আছে। এবার তোমার কাছে কি জিজ্ঞাসা করছে, 3x² মাইনাস 1/x স্কয়ার এইটা সমান সমান কত হবে, সেটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে এইবার দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। দেখো, এটা কি কোসেক থিটা, সরি কোসেক আলফা, আর এটা কি কট আলফা। এইবার দেখো, কোসেক আলফা আর কট আলফা, এটাকে থিটা বলো বোঝার জন্য। কোসেক থিটা আর এটাকে কট থিটা। কোসেক থিটা আর কট থিটা দিয়ে কিন্তু আমরা একটা স্পেশাল সূত্র জানি। একদম প্রথমে যে ত্রিকোণমিতির ভিডিওটা আপলোড করেছিলাম, ওখানে কিন্তু বলেছিলাম কোসেক থিটা আর কট থিটা দিয়ে আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান কত হয়, 1 হয়। তাহলে ওই সূত্রটাই কিন্তু আমরা নেব। তাহলে আমরা লিখবো কোসেক স্কয়ার থিটা মানে কি, আলফা, মাইনাস কট স্কয়ার আলফা এটা সমান সমান কত হয়, 1। এবার দেখে দেখে বসাও, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে তীর চিহ্ন অথবা বা লিখবো। এবার দেখো এটা কি, কোসেক আলফা, মাথায় স্কয়ারের কথা ছেড়ে দাও। কোসেক আলফা মানে কত, কোসেক আলফা মানে কত, 3x বসে দাও। আর মাথায় কি দিতে বলছে, স্কয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। এত হয়ে গেছে, মাইনাস করতে মাইনাস। আর এটা দেখো কট আলফা, মাথায় স্কয়ারের কথা ছেড়ে দাও, কট আলফা। কট আলফা কত, 3/x বসাও। আর মাথায় কি দিতে বলছে, স্কয়ার দিয়ে দিলাম, সমান সমান কত, 1। এবার এর পরের লাইনে ব্র্যাকেটটা খুলবো, খুলবো, তাই তো? তীর চিহ্ন দিলাম। এটা কি হবে, 3 3 9, পাশে কি হবে, এক্স স্কয়ার। আর দুটো হয়ে গেল, মাইনাস 3 3 9, দাগ করতে দাগ, কি হবে, এক্স স্কয়ার দিলে। এইগুলো জানো তোমরা, সমান সমান সাইডে 1, তাই তো? এবার এই সাইড থেকে একটা জিনিস দেখো কমন যায়, 9 কমন যায়, তাহলে আমি 9 কমন নেব। তাহলে 9 কমন নিলে কি হবে, ব্র্যাকেট দেবো। দেখো এক্স স্কয়ারের পাশ থেকে 9 আমি বের করে নিয়েছি, তাহলে কি থাকবে, শুধু এক্স স্কয়ার। তোমরা কিন্তু কমন নেওয়ার ব্যাপার জানো, আমি ডিটেলসে বলছি না। এক্স স্কয়ারের পাশ থেকে 9 কমন নিয়েছি, তাহলে 9 আর নেই, তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কয়ার লিখলাম। মাইনাস করতে মাইনাস, 9 তো আমি বাইরে নিয়ে নিয়েছি, তাহলে 9 আর নেই, কিছু নেই, মানে এখানে কত, 1। দাগ করতে দাগ, এক্স স্কয়ার করতে এক্স স্কয়ার। এ সাইডে আর কিছু নেই, তাহলে ব্র্যাকেট বন্ধ, সমান সমান কত, 1। এবার এই 9টাকে আমি ও সাইডে পাঠিয়ে দেবো। তাহলে দেখো, তীর চিহ্ন, এটা যা আছে তাই লিখবো, এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান সমান 1। এবার দেখো এই 9টা সাইডে কোথায় ছিল, এই পাশে, মানে গুণ আকারে ছিল। তাহলে ও সাইডে গেলে কি হবে, ভাগ আকারে, মানে নিচে। তাহলে করতে হবে 9। এইবার তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে কত পেলাম, 1/9। ওই জায়গাটায় আমি এইটার মান বসাবো। দেখো কি করে, এটাই তো আমার বার করতে বলেছিল। তাহলে এইটার এই জায়গায় আমি কি বসাবো, 1/9। কারণ আমরা জানি এইটা মানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, মানে এইটা মানে কত পেলাম, এক্ষুনি 1/9। তাহলে তাই লিখবো, সমান সমান দিয়ে লিখি, 3 করতে 3। আর এই জিনিসটা মানে এক্ষুনি পেলাম, কত পেলাম, 1/9। লেখো, মাঝখানে কিছু নেই মানে কি, গুণ, কাটাকুটি করবো, 3 একে 3, 3 3 9, একের দাম নেই, তাই তো? তাহলে ফাইনালি গুণ করতে পেলেন, 1 1 1 গুণ করতে বলছে তো, 1 1 1, দাগ করতে দাগ, আর নিচে কত, 3। তাহলে কত হলো, 1/3। এইটাই তো তোমাকে জিজ্ঞাসা করেছিল, কোন অপশনটা ঠিক, সিদ্ধা। বোঝা গেল? তাহলে আমরা দুয়ের দাগে চলে যাই। একদম দুয়ের দাগটাও কিন্তু একদম সেম টু সেম অঙ্ক করে দেখবে, আমি করে দেখাচ্ছি। তাহলে এটা মুছে দিলাম। ওটা কি বলছে, যদি 2x সমান সমান sec a এবং 2/x সমান সমান tan a হয়, তাহলে 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান। তাই তো? তাহলে আমি লিখে নিই আগে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কি দেওয়া আছে, 2x, 2x সমান সমান কি দেওয়া আছে, tan a, tan, সরি, sec a, sec a। আর কি দেওয়া আছে, 2/x সমান সমান tan a। এটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে। আর তোমার কাছে কি জিজ্ঞাসা করছে, এইটা 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এটা সমান সমান কত হবে, তাই তো? তাহলে আগের বারের অঙ্কের মতো। তাহলে দেখো এখানে এটা কি সেক, এটাকে আমি বলছি বোঝার সুবিধার্থে থিটা, তাহলে সেক থিটা, আর এটা কি ট্যান থিটা। সেক থিটা আর ট্যান থিটা দিয়ে আমরা কিন্তু একটা সূত্র জানি, কি থিটা, কি সূত্র, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান কত হয়, 1 হয়। আমরা পড়েছিলাম এটা। তাহলে তাই তো, তাহলে ওইটাই লিখবো। তাহলে সেক স্কয়ার থিটা মানে এখানে এ নেব, মাইনাস ট্যান স্কয়ার এ সমান সমান কত হয়, এটা 1 লিখে রাখলাম। সমান সমান মানে তীর চিহ্ন হবে, সমান সমান তো অলরেডি হয়ে গেছে। এইবার দেখো এটা কি সেক এ, মাথায় স্কয়ার ছেড়ে দাও, সেক এ। দেখো সেক এ কত হয়, 2x, এর মাথায় কি দেবো, স্কয়ার, মাইনাস ট্যান এ, স্কয়ারের কথা ছাড়ো, ট্যান এ, ট্যান এ কত, 2/x, আর মাথায় কি দিতে বলছে, স্কয়ার দিয়ে দাও, সমান সমান 1। তাই তো? এবার এই সাইডটা, এই ব্র্যাকেটটাকে খুলবো, 2 2 4, আর পাশে কি হবে, এক্স স্কয়ার, মাইনাস 2 2 4, দাগ করতে দাগ, কি হবে, এক্স স্কয়ার। তো
তোমরা কিন্তু জানো খুলতে, আমি ডিটেলসে বলছি না। সমান সমান করতে সমান সমান, ওয়ান করতে ওয়ান। এবার এই সাইডটা কত কমন যায়, তুমি বলবে চার, তাহলে চার কমন নিয়ে নিলাম, এই চার আর এই চার, তাহলে একটা চার কমন নিয়ে নেবো, তাহলে চার কমন নিলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার। দেখো চার নিয়ে নিয়েছি, তাহলে চার নিয়ে নিলে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস, চার তো নিয়ে নিয়েছি, তাহলে চার আর নেই, কিছু নেই মানে এক, দাগ করতে দাগ, এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, ব্র্যাকেট বন্ধ, সমান সমান ওয়ান করতে ওয়ান। এবার এই চারটাকে সাইডে পাঠিয়ে দেবো, তাহলে দেখো কি করা যায়, তীর চিহ্ন দিলাম, যাহা আছে তাই, তাই তো, সমান সমান। এবার দেখো এক করতে এক, এবার দেখো এই চারটে সাইডে কি আকারে ছিল, গুণ, তাহলে ও সাইডে লিখে হবে ভাগ, ভাগ মানে নিচে, তাই তো, কত লিখবো, চার। এবার দেখো এইটাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটাই কিন্তু ওখানে লাগবে, তাহলে এইটা মানে কত, একের চার, তাই লিখবো। তাহলে সমান সমান দিলাম, দুই করতে এইটার মান যেহেতু দরকার, তাহলে আমি এই জায়গায় বসাবো, দুই করতে দুই, আর এইটাই ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি পেলাম, এক্ষুনি পেলাম কত, একের চার, মাঝখানে কিছু নেই মানে গুণ, কাটাকুটি করবো, দুই এককে দুই, দুই দুগুণ চার, তাই তো। এবার গুণ করে দাও, সমান সমান দিলাম, এক আর এক কি করতে বলছে, গুণ, এক এককে এক, দাগ করতে দাগ, আর নিচে কত, দুই। দেখো একের দুই কোন অপশনটায় আছে, এর দাগ, তাহলে এইটাই কিন্তু ঠিক উত্তর, বোঝা গেল। তাহলে আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো তিনের দাগের অঙ্কটা পড়া যায়, কি বলছে, ট্যান আলফা প্লাস কট আলফা সমান সমান দুই হলে ট্যান টু দি পাওয়ার তেরো আলফা প্লাস কট টু দি পাওয়ার তেরোর মান, এবার অপশন দেওয়া আছে, তাই তো। তাহলে কি দেওয়া আছে আমি আগে সেটা লিখি, ট্যান আলফা প্লাস কট আলফা সমান সমান কত দেওয়া আছে, দুই, আর তোমার কাছে কি জিজ্ঞাসা করছে, ট্যানের মাথায় তেরো আলফা যোগ কটের মাথায় তেরো আলফা, এটা সমান সমান কত সেটা জিজ্ঞাসা করছে, তাই তো। তাহলে আমরা কিভাবে করব, এই অঙ্কটা কিন্তু দুই ভাবে করা যায়। প্রথমে এখানে কি, এটা এমসিকিউ অঙ্ক, তাহলে আমি এমসিকিউ মতো শর্ট করে করে দেখাই, আর যদি বড় দু নম্বরের পরে এইরকম অঙ্ক তাহলে কিভাবে করবে সেটা আমি শেষে বলছি। তাহলে এটা আমি শর্টকাটে করে দেখাই। তাহলে দেখো এই দুই দেওয়া আছে এখানে, তাই তো, তাহলে এই দুইটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, তুমি বলবে এক যোগ এক, তাহলে সেইটাই লিখবো। তাহলে দেখো ট্যান আলফা লিখে দিলাম, ট্যান আলফা করতে ট্যান আলফা, যোগ করতে যোগ কট আলফা লিখে রাখলাম, সমান সমান। এবার দুই মানে কি লিখতে পারি আমরা, এক যোগ এক। এবার দেখো দু সাইডে তুলনা করে দেখো, ট্যান আলফা মানে কত দাঁড়ালো, এক, কট আলফা মানে কত দাঁড়ালো, এক, তাহলে সেটা আমি লিখছি, তাহলে ট্যান আলফা মানে কত, এক, লিখে রাখলাম, বোঝা গেল। আর কট আলফা সমান এক, আমি আর ধারে লিখছি না। এবার দেখো ট্যান কতর মানে এক হয়, তুমি বলবে 45 ডিগ্রি, তাহলে আমি পরের লাইনে সমান সমান কি লিখবো, ট্যান 45, তাই তো। এক মানে আমরা ট্যান 45 লিখতে পারি, আর এই সাইডে ট্যান আলফা করতে ট্যান আলফা, দু সাইডে ট্যান ট্যান কেটে দাও, তাহলে আলফা মানে ফাইনালি কত বেরোলো, 45 ডিগ্রি। একইভাবে তুমি কট আলফা সমান সমান যদি এক নাও, দেখবে আলফা মানে 45 বেরোচ্ছে, বোঝা গেল। তাহলে আমরা কিন্তু এটা বার করে নিলাম। এবার এখানে চলে যাব, দেখো সমান সমান করে দিলাম, ট্যান তেরো করতে তেরো, আর এই আলফা মানে কত পেলাম এক্ষুনি, 45 ডিগ্রি, বসে দাও, যোগ করতে যোগ, কট করতে কট, কট করতে কট দিলাম, এই আলফা মানে কত এক্ষুনি তো পেলাম, আলফা মানে কত, 45, আর মাথায় কি ছিল, তেরো দিয়ে দিলাম। আরে এখানে কিছু দিলাম না, পরের লাইনে সমান সমান দিচ্ছে। এবার দেখো এটা কত, ট্যান 45, তা ট্যান 45 এর মান কত হয়, তুমি বলবে এক, মাথায় কত দিতে বলছে, তেরো দিয়ে দাও, আর দূর হয়ে গিয়ে যোগ করতে যোগ, এটা কট 45, মাথায় তেরো কথা ছেড়ে দাও, কট 45 এর মান কত হয়, তুমি বলবে ওয়ান হয়, আর মাথায় কত দেবো, তেরো। এবার এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ, পরের লাইনে সমান সমান দেবো। এবার দেখো একের মাথায় যাই দিই সেটা কিন্তু একই হয়, তাহলে এইটা মানে কত, এক, যোগ করতে যোগ, এটা মানে কত, এক, একের মাথায় যাই দাও সেটা সবসময় কত দেবে, এক দেবে। তাহলে দেখো সমান সমান দিলাম, এক আর এক কি করতে বলছে, যোগ, এক আর একে কত হয়, দুই। তাহলে এইটা কিন্তু উত্তর কোন অপশনে আছে, এটা আছে তোমার সেট দাগ। তাহলে এখানে দেখো এই এক্ষুনি তিন নম্বরের দাগের অঙ্কটা ওই যেভাবে করে দিলাম ওইভাবে করলে কিন্তু, মানে দু নম্বর যদি থাকে নম্বর কিন্তু পাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আমরা পরে দেখাচ্ছি। এমসিকিউর ক্ষেত্রে থাকলে ওইভাবে তুমি করতে পারো, বোঝা গেল। আর যদি বড় দু নম্বর তিন নম্বর থাকে তাহলে কিভাবে করবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি শেষে। তাহলে আমরা এবার চারের দাগে যাই, কি বলছে, যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান জিরো হয়, আর একটা ইয়ে দেওয়া আছে, জিরো লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স হয়, তাহলে এক্স এর মান, তাই তো। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো একটু দেখে নিই। তাহলে আমার কাছে কি দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটা, এটা সমান সমান কি দেওয়া আছে, জিরো। আর কি বলছে, একটা কি দেওয়া আছে, সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স, সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স। এইবার তোমার কাছে জিজ্ঞাসা করছে যে ওই এক্স এর মান কত, তাহলে দেখো কিভাবে করবো। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে তীর চিহ্ন দেবো, সাইন থিটা, এবার দেখো এই কস থিটাটা আমি ও সাইডে পাঠাবো, তাহলে দেখো সাইন থিটা করতে সাইন থিটা, সমান সমান করতে সমান সমান, শূন্য করতে শূন্য। এবার দেখো কস থিটার চিহ্নের সাইডে কি মাইনাস, তাহলে ওই সাইডে গেলে কি হবে, প্লাস, কত হবে, কস থিটা। পরের লাইনটা আমি এখানে করছি,
তাহলে সাইন থিটা সমান সমান, সাইন থিটা করতে সাইন থিটা, সমান সমান করতে সমান সমান। এবার দেখো শূন্যের সাথে যদি আমি কস থিটা যোগ করি তাহলে কি পাবো? শূন্যর তো কোনো দাম নেই, তাহলে ফাইনালি কি পাবো? কস থিটা। এবার দেখো এই কস থিটাটার আমি এ সাইডে নিয়ে আসবো, তাহলে কি করবো? তীর চিহ্ন করতে তীর চিহ্ন, সাইন থিটা করতে সাইন থিটা, এ সাইডে কস থিটা কোথায় ছিল? ওপরে, তাহলে এ সাইডে কোথায় হবে? নিচে। লিখে রাখলাম সমান সমান করতে সমান সমান, cos থিটা তো এ সাইডে নিয়ে আসছি, তাহলে কিছু আর নেই, কিছু নেই মানে কত? ওয়ান। এবার দেখো সাইন বাই কস, আমরা কিন্তু জানি সাইন বাই কস মানে কি হয়? ট্যান। তাহলে সেটাই লিখবো, সমান তীর চিহ্ন দিয়ে লিখবো, তীর চিহ্ন করতে তীর চিহ্ন, এই সাইন বাই কস মানে কি? ট্যান। ট্যান থিটা লিখলাম সমান সমান, ওয়ান করতে ওয়ান। এবার তুমি বলো ট্যান কতর মান ওয়ান হয়? তুমি বলবে 45 ডিগ্রি, তাহলে সেটা লিখে সমান সমান এক মানে কত লিখবো? ট্যান 45 ডিগ্রি। আর এই সাইডে ট্যান থিটা করতে ট্যান থিটা, তাই তো তীর চিহ্ন দিলাম, ট্যান ট্যান দু সাইডে উড়িয়ে দিলাম, তাহলে থিটা মানে ফাইনালি কত পেলাম? 45। বোঝা গেল? এবার এই থিটার মানটা ওখানে তুলে বসাবো, তাহলে দেখো কি করতে পারি, এখানে বসিয়ে দিই সমান সমান দিয়ে, সেক করতে সেক, আর থিটা মানে এক্ষুনি পেলাম, থিটা মানে কত? 45 যোগ কোসেক, যা আছে তাই কোসেক, আর থিটা মানে কত পেলাম? 45 সমান সমান এক্স করতে এক্স দিলাম। এবার এখানে তীর চিহ্ন না দিলেও হতো, সমান সমান যা খুশি দিতে পারো, পরের লাইনে সমান সমান দিচ্ছি, তীর চিহ্ন দেবে তাহলে ভালো দেখায়। এবার দেখো এই সেক 45 এর মান কত, এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সেক 45 এর মান কত, আমি কিন্তু ওই ছকের থেকে নিচ্ছি, √2 হয়, লিখে রাখলাম যোগ করতে যোগ। আর এই কোসেক 45 এর মান কত, এরও মান কিন্তু √2 হয়, তোমরা জানো। তাহলে এর ধরে হয়ে গিয়ে সমান সমান এক্স হবে, তাই তো? এবার দেখো √2 আর √2 যোগ করলে কি হবে? তুমি বলবে 2√2, তাই তো? এগুলো তোমরা জানো, সব করণী দ্বিঘাত করণী আমি শিখেছিলাম, তাই তো? তাহলে এটা মানে ফাইনালি কত পেলাম? 2√2 সমান সমান এক্স করতে এক্স। আর কিভাবে পেলাম? দেখো এর আগে কিছু নেই মানে কত? এক। এর আগে কিছু নেই মানে কত? এক। তাহলে এক আর এই এক যোগ করলে কত হবে? তুমি বলবে টু। এক আর একে দুই, তাই লিখলাম, আর পাশে কি থাকবে? √2, তাই লিখলাম, তাহলে 2√2। তোমরা জানো এগুলো, তাই তো? তাহলে এক্স মানে কত? 2√2। কোন অপশনটা আছে? ডির। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বোঝা গেল কিভাবে করলাম? তাহলে আমরা এবার এর পরেরটা যে এটা মুছে দিলাম। তাহলে ভিতদাগের অঙ্কটা কি বলছে? 2 cos 3 থিটা সমান সমান 1 হলে থিটা এর মান অপশন দেওয়া আছে, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে দেখো কি বলা আছে, 2 cos 3 থিটা সমান সমান 1 দেওয়া আছে। এইবার তোমার কাছে কি থিটার মানটা কত হবে সেটা জিজ্ঞাসা হচ্ছে, তাহলে বার করে নি। তাহলে দেখো আমি দুইটাকে প্রথমে সাইডে পাঠাবো, তাহলে দেখো cos 3 থিটা, cos 3 থিটা করতে cos 3 থিটা সমান সমান করতে সমান সমান এক করতে এক, দুইটা সাইডে কোথায় ছিল? উপরে, তাহলে ওই সাইডে কোথায় যাবে? নিচে, লিখে দিলাম। এবার তুমি বলো cos কতর মান হাফ হয়? তুমি বলবে 60 ডিগ্রি, তাহলে তাই লিখবো, সমান সমান এটা মানে কত? cos 60। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে ভালো। এই সাইডে কত? cos 3 থিটা, দু সাইডে cos cos কেটে দিলাম, কাটে না, বোঝার জন্য কেটে দিলাম। তাহলে কি লিখবো? 3 থিটা, 3 থিটা সমান সমান এই সাইডে কত? 60। এবার আমার এখানে কি জিজ্ঞাসা করছে? থিটা সমান সমান কত? 3 থিটা কিন্তু চাই না। তাহলে তিনটাকে ও সাইডে পাঠিয়ে দেবো, থিটা করতে থিটা সমান সমান 60 করতে 60। এবার দেখো তিনটে সাইডে কোথায় ছিল? উপরে, তাহলে ও সাইডে গেলে কোথায় যাবে? নিচে। কাটাকুটি করবো, 3 একে 3, 3 3 20 60, এই তো নিচে একের দাম নেই, তাহলে থিটা মানে কত বেরোলো? 20 ডিগ্রি। কোন অপশনটা আছে? অপশন আছে সিদ্ধার্থ, তাহলে ওই অঙ্কটাই কিন্তু ঠিক। বোঝা গেল? তাহলে আমরা এবার বিদ্যাকে যাই, এটা মুছে দিলাম। বিদ্যাকের অঙ্কটা কি বলছে? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে। একের দাগের অঙ্কটা কি বলছে? যদি 0 ডিগ্রি লেস দেন আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2, তাই তো? তাহলে আমি লিখে নিই কি দেওয়া আছে, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন কত? 90, সরি গ্রেটার দেন এটা, তাই তো? এবার কি বলছে? এটা দেওয়া আছে, আর সাথে বলছে সেক স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত বল দিয়েছে? 2, তাই তো? এটা ঠিক কিনা ভুল সেটা আমার চেক করতে হবে। এইবার দেখো এই লাইনটার মানে কি, একটু আগেই তোমাকে বললাম, আলফার মানটা কি 0 ডিগ্রির থেকে বড় অথবা সমান, একইভাবে আলফার মানটা কি 90 ডিগ্রির থেকে ছোট। মানে এক কথায় আলফাটা কি বোঝাচ্ছে? সূক্ষ্মকোণ বোঝাচ্ছে। বোঝা হলো? তাহলে আমরা কি করতে পারি? এইবার তোমরা জানো সেই ছকের কথা মনে আছে? 0, তারপর sin 60, sin 30, sin 45 এর মান কত হয় তোমরা জানো, তাই তো? তাহলে ওই ছকটা আমি বোঝার জন্য একটু তাড়াতাড়ি এখানে এঁকে নিচ্ছি। আমরা কিন্তু ছকটা লিখে নিলাম। এবার তুমি বলতে পারো এখানে আমি কেন শুধু cos থিটা sec থিটার ছক নিলাম? কারণ দেখো অঙ্কের মধ্যে কি আছে? শুধু sec আলফা। মানে আমি বোঝার জন্য বলছি sec থিটা আর কি cos থিটা, sec থিটা আর cos থিটা আছে বলে আমি cos আর sec দুটোই নিলাম।
বোঝা গেল অন্যগুলো কেন নিলাম না। এইবারে কি বলছে, সেক স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার সব সর্বনিম্ন মান কত, 2। সর্বনিম্ন মানে কি, সবচেয়ে ছোট। তাহলে দেখো এই ছকেরটা আমি বোঝার জন্য সেক আলফাটা নিচ্ছি, তুমি কজ আলফাও নিতে পারো, আমি বোঝার জন্য এই সেক আলফা মানে সেক থিটাটা নিচ্ছি। তাহলে দেখো সেক থিটার মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা, এই অসঙ্গত এ নিয়ে কোনো লাভ নেই, এ যা খুশি হতে পারে, তাই তো। তাহলে সবচেয়ে ছোট কোনটা, দেখো এইটা সবচেয়ে ছোট, এক। তাহলে এখানে সবচেয়ে ছোট মান কোনটা, এইটা। কিভাবে বললাম, দেখো এইটা কিন্তু একের থেকে বড়, আমি বোঝানোর চেষ্টা করছি, তাও দুই করতে দুই, দাগ করতে দাগ। এই √3 মানটা একটু পরেই তোমরা জানবে, উচ্চতা ও দূরত্ব যখন করাবো ত্রিকোণমিতি অধ্যায়ে তখন বুঝতে পারবে। এই √3 মান 1.732 হয়, লিখে রাখলাম। এবার দেখো এই 0.732টা আমি বাদ দিলাম, তাহলে দেখো এটার মানে কি, দুইকে এক দিয়ে ভাগ করতে বলছে, দুইকে এক দিয়ে ভাগ করলে কত হয়, দুই হয়, বোঝার জন্য বললাম, তাই তো। তাহলে এইটা মানে ফাইনালি আমরা কত পেলাম, দুই পেলাম। আর এই √2 মানে কত হয়, তোমরা ছোটবেলায় শিখেছিলে 1.4, √2 মানে কত হয় 1.4, আর এটা কত, দুই। তাহলে দেখো দুই, 1.4, দুই আর এক, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সর্বনিম্ন বলেছে কিন্তু, মানে সবচেয়ে ছোট, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এই এক। তাহলে এটা কিন্তু ছোট, বোঝা গেল। এবার যখন এক, তখন কোণের মান কত, তুমি বলবে 0 ডিগ্রি, তাই তো। তাহলে ওইটাই কিন্তু নেবো। তাহলে আমরা কি নেবো, সেক থিটা মানে কত, 0 ডিগ্রি, তাহলে তাই নেবো। তাহলে সেক এই থিটা মানে কি, 0 ডিগ্রি। আর মাথায় কি দেবো, স্কোয়ার, যোগ কজ এই আলফা মানে এক্ষুনি আমরা কি নিলাম, মানে আলফা মানে তো থিটার কথাই বলছি অ্যাকচুয়ালি। তাহলে থিটা মানে এক্ষুনি কি নিলাম, 0 ডিগ্রি, তাহলে বসাও। মাথায় কি যদি বলছে, স্কোয়ার। এবার দেখো পরের লাইনে সমান সমান দিই। দেখো সেক 0 এর মান কত হয়, এক্ষুনি পেলাম ছকের থেকে, এক। মাথায় কি দিতে বলছে, স্কোয়ার, যোগ করতে যোগ। এটা কি cos 0, cos 0 এর মান কত হয়, এক, লিখে রাখলাম। আর মাথায় কি দিতে বলছে, স্কোয়ার, দিয়ে রাখলাম। পরের লাইনে সমান সমান দিই, একের মাথায় স্কোয়ার দিলে কত হয়, এক, যোগ করতে যোগ। একের মাথায় স্কোয়ার মানে কত, এক, একের মাথায় যাই দাও একই হয়। তাহলে দেখো এই দুটো যোগ করলে কত হয়, এক আর একে দুই। তাহলে আমরা দুই পেয়েছিলাম, প্রশ্নেও কি বলা ছিল, দুই, তাহলে এটা ঠিক আছে, বোঝা গেল। তাহলে তুমি যদি এত জটিলে না যেতে চাও, তুমি এক কথায় খেয়াল রাখবে যে সেক থিটার সর্বনিম্ন মান কত হয়, এক। একইভাবে কোসেক থিটারও, সরি, কস থিটারও তাই হবে, তাই তো। আর এই ছকের থেকে কিভাবে আসছে আশা করি বুঝিয়ে দিলাম। তাহলে এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু এই অঙ্কটা আমি তোমাকে একটু ঘুরিয়ে বাড়ির কাজে দিচ্ছি, যে এইটা তুমি বার করবে যে এর বৃহত্তম মান কত হবে, এটা তোমার বাড়ির কাজ থাকবে, আর কমেন্টে জানাবে কত হবে। বোঝা গেল তাহলে এটা। তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে দুয়ের দাগের অঙ্কটা কি বলছে, cos 0 ডিগ্রি গুণ cos 1 ডিগ্রি গুণ cos 2 ডিগ্রি গুণ cos 3 ডিগ্রি ডট 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 cos 90 ডিগ্রি এর মান এক। তাহলে আমরা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। cos 0 ডিগ্রি গুণ cos 1 ডিগ্রি গুণ cos কত, 3 ডিগ্রি, তাই তো, 2 ডিগ্রি, তারপর গুণ cos 3 ডিগ্রি গুণ ডট 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 ডট, তারপর গুণ দিয়ে কি cos 90 ডিগ্রি এর মানটা কত বল দিয়েছে, এক। এটা কি ঠিক না ভুল, চেক করি। তাহলে দেখো আমরা, তাহলে দেখো এর পরের থেকে দেখো আমরা কি করতে পারি, দেখো এখানে কি, এটা cos 90 ডিগ্রি। এবার cos 90 ডিগ্রির মান কিন্তু আমরা এই ছক থেকে পাই কত, শূন্য। এবার দেখো শূন্যর সাথে এগুলো কি করতে বলছে, সব গুণ করতে বলছে। তাহলে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে আলটিমেটলি উত্তর কত হয়, শূন্য। তাহলে এর সরলতম মান কত হচ্ছে, শূন্য হচ্ছে, কিন্তু ওখানে প্রশ্ন বলে দেওয়া আছে কত, এক। তাহলে ওটা কি ভুল বলে দেওয়া আছে, তাই তো। তাহলে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। যে এরকম দিয়ে দিল, দিয়ে বললে এর হচ্ছে মান কত, তাহলে কি তুমি খেয়াল রাখবে ওটা কত, cos 90। cos 90 এর মান কত হয় তোমরা জানো, ওই ছকের থেকে পাচ্ছে 0 ডিগ্রি, সরি জিরো। cos 90 এর মান কত, জিরো। তাহলে দেখো জিরোর সাথে এইগুলো সব কি করতে বলছে, গুণ। জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কত হয়, শূন্যই হয়, তাই পেলাম। বোঝা গেল, তার মানে এটা মিথ্যা। তাহলে আমরা সির দাগে যাই, এটা মুছে দিলাম। সি এর একের দাগের অঙ্কটা কি বলছে, শূন্য স্থান পূরণ করি। বলছে 4/sec² প্লাস 1 প্লাস cot² যোগ 3 sin² এর মান, তাই তো। তাহলে আমি আগে অঙ্কটা লিখে নিই, 4/sec² প্লাস কত দেওয়া আছে, 1/1 প্লাস cot²। আর এখানে তারপর কি দেওয়া আছে, যোগ 3 sin²। তাই তো, এইটার মান কত হবে তোমার কাছে জিজ্ঞাসা করছে। তাহলে চলো করা যাক। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে কি দেবো, সমান সমান লিখে নিই। দেখো ফোর করতে ফোর লিখে রাখলাম। এবার দেখো এই সেকটা কোথায় আছে, নিচে। এবার সেকটাকে যদি আমি উপরে তুলি তাহলে কি হয়ে যায়, কট হয়ে যায়, সরি কজ হয়ে যায়। আগের দিনের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে কসকে নিচে নামালে কি হয়, সেক, আর সেককে উপরে তুললে কি হয়, কজ হয়। কেন হয় সেখানে বলে দিলাম। তাহলে এই সেকটাকে যদি আমি উপরে তুলি তাহলে কি হয়ে যাবে, কজ। আর মাথায় কি ছিল, স্কোয়ার। থিটা করতে থিটা, যোগ ওয়ান করতে ওয়ান, দাগ করতে দাগ। এবার দেখো নিচেরটা কিন্তু একটা সূত্র, 1 প্লাস cot² থিটা, এটা মানে কি কোসেক² থিটা, সেটাই লিখবো। কোসেক
স্কোয়ার থিটা। এই সূত্রগুলো কিন্তু সব আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, ওই জন্য এখানে আমি ডিটেলস আলোচনা করছি না। যোগ করতে যোগ, এটা যাহা আছে তাই লিখে দিই আমি, 3 সাইন স্কোয়ার থিটা লিখে দিলাম। তাহলে দেখো এর পরের লাইনে কি করব, এই কোসেক থিটাটাকে উপরে তুলবো। তাহলে দেখো কি করা যায়, সমান সমান এটা যাহা আছে তাই 4 কস স্কোয়ার থিটা, মানে এটা যাহা আছে তাই, যোগ করতে যোগ, 1 করতে 1। এবার দেখো এটা কি কোসেক থিটা, স্কোয়ারের কথা ছাড়ো, কোসেক থিটাকে যদি আমরা উপরে তুলি তাহলে কি হয়, সাইন থিটা। এগুলো কিন্তু আমি সব বলেছিলাম। আর মাথায় কি দেবো, স্কোয়ার দাও। আর ধরে গিয়ে যোগ করতে যোগ, আর এটাকে 3 সাইন স্কোয়ার থিটা লেখো, লিখে দিলাম। এবার দেখো এখানে কি করা যায়, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা একই জিনিস তো, তাহলে এটা কি করতে বলছে, যোগ। তাহলে 3 আর এখানে কত 1, 3 আর 1 যোগ করলে কত হয় 4, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে সেটাই লিখবো, সমান সমান দিই, এটা যাহা যেতায় 4 কস স্কোয়ার থিটা যোগ, এবার দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, এক্ষুনি তো বললাম। 3 সাইন স্কোয়ার থিটা আর 1 সাইন স্কোয়ার থিটা যোগ করলে কত হয়, 3 আর 1 4, আর 5 সাইন স্কোয়ার থিটা, তাই লিখলাম। এবার দেখো এখান থেকে দেখো একটা জিনিস কমন যায়, 4 কমন যায়। তাহলে 4 কমন নিয়ে নিলে কি থাকে, 4 ব্র্যাকেট দিলাম, তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা প্লাস এখান থেকে কি পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা, ব্র্যাকেট বন্ধ। এবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই জিনিসটার মান কত হয় 1। তাহলে দেখো পরের লাইনে সমান সমান 4, এই জিনিসটার মান কত বললাম 1 দিলাম, মাঝখানে কিছু নেই মানে গুণ, তাহলে 4 একে 4। ফাইনালি এই উত্তরটাই ঠিক, বোঝা গেল। তাহলে এটা 4 হবে এর মান। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, একটু খেয়াল রাখতে হবে কিভাবে কি করছে। মানে আমরা সেককে উপরে তুললে কি হয় কজ, আর কজকে যদি নিচে নামাই কি হয় সেক হয়। এগুলো কেন হয় আমি আগের দিনের ভিডিও বলেছিলাম, এখানে আমি ডিটেলসে আলোচনা করছি না। তাহলে আমরা এর পরেরটা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে, সাইন থিটা বিয়োগ 30 ডিগ্রি সমান সমান হাফ হলে কস থিটা এর মান। তাহলে চলো করা যাক। তাহলে সাইন থিটা বিয়োগ 30 ডিগ্রি এটা সমান সমান কত বল দিয়েছে, হাফ। এবার তোমার এখান থেকে জিজ্ঞাসা করছে যে কস থিটা এর মান কত হবে, তাই তো। তাহলে সেটা আমরা কিভাবে করব, তাহলে দেখো এখান থেকে আমরা কি করি, দেখো সাইন কতর মান এই হাফ হয়, আমরা জানি সাইন 30 এর মান কি হয় হাফ হয়। তাহলে সেটাই লিখবো পরের লাইনে, এ সাইডে যা আছে তাই, সাইন থিটা বিয়োগ 30 ডিগ্রি, আর এ সাইডে সমান সমান এই হাফ মানে কত লিখবো আমরা সাইন 30। কেন লিখছি একটু পরে বলছি। দেখো দু সাইডে 30 30 উড়িয়ে দিলাম, তাহলে কেটে গেল ফাইনালি, সাইন সাইন উড়িয়ে দিলাম মানে কেটে গিয়েছে, তাই তো। তার মানে তোমার টার্গেট থাকবে এই দু সাইডে একই জিনিস আনার, এইটা খেয়াল রাখবে তুমি। এরকম অঙ্ক যখনই দেখবে তোমার টার্গেট থাকবে কি দু সাইডে একই জিনিস আনতে হবে। তাহলে দু সাইডে সাইন সাইন কেটে দিলাম, এরকম কাটবে না কিন্তু, বোঝার জন্য কেটে দিলাম। তাহলে দেখো পরের লাইনে তীর চিহ্ন দিয়ে কি পেলাম, থিটা বিয়োগ 30 ডিগ্রি সমান সমান এই সাইডে কত পেলাম 30 ডিগ্রি। এবার দেখো এখান থেকে এই 30টাকে ও সাইডে নিয়ে যাবো, তীর চিহ্ন থিটা সমান সমান 30 ডিগ্রি, মানে এটা করতে এটা। এবার দেখো এ সাইডে এই 30 এর চিহ্নটা এ সাইডে কি ছিল মাইনাস, তাহলে ও সাইডে গেলে কি হবে প্লাস, 30 ডিগ্রি লিখে রাখলাম। পরের লাইনে সমান সমান এই দুটো যোগ করলে কত হয় 30 30 60, আর এই সাইডে থিটা করতে থিটা লিখে দিলাম। এবার দেখো তাহলে থিটা মানে কত বেরোলো ফাইনালি 60 ডিগ্রি, ওই জায়গায় কিন্তু বসাবো। তাহলে দেখো পরের লাইনে সমান সমান দিই, এটার মানই তো চেয়েছে, তাহলে এটার মানই বের করি। তাহলে কজ, আর এই থিটা মানে কত পেলাম এক্ষুনি পেলাম 60 ডিগ্রি, লেখো। তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে, এবার দেখো cos 60 এর মান কিন্তু তোমরা ওই ছক থেকে পেয়েছিলা, cos 60 এর মান কত হয় হাফ হয়। কোথা থেকে পাচ্ছি, ওই ছক একটা তোমাদের দিয়েছিলাম ওই ওখান থেকে। তাহলে এটার মান কত, cos 60 এর মান হাফ। তাহলে এটাই কিন্তু ফাইনাল উত্তর, বোঝা গেল। তাহলে কিভাবে করলাম, তাহলে তোমার টার্গেট থাকবে এইরকম, যখনই একটা জিনিস বলে দেবে আর এইরকম কিছু বার করতে বলবে, তাহলে তুমি খুঁজবে আগে, দেখবে যে এই সাইডের কোন জিনিসটার মান এইটা হয়। তাহলে আমরা দেখে বুঝতে পারলাম সাইন 30 এর মান এইটা হয়, তাই লিখে দিলাম, সাইন সাইন উড়িয়ে দিলাম, হেন তেন করলাম, এই উত্তর গেল। বোঝা গেল এটা। তাহলে আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম। এবার চলো তিনের দাগের অঙ্কটা পড়া যায়। কি বলছে, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান হাফ হলে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর মান, তাই তো। তাহলে কিভাবে করা যায়, তাহলে আমি লিখে রাখি। তাহলে কি বলছে, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এটা সমান সমান কত বলছে হাফ। এটা তোমার দেওয়া আছে, আর কি জিজ্ঞাসা করছে তোমার কাছে, কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর মানটা তোমার কাছে জিজ্ঞাসা হচ্ছে। তাহলে কিভাবে করা যায়, সমান সমান দিয়ে করি। এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি কিনা, cos স্কয়ার থিটা এর মাথায় স্কয়ার দিলাম, 2 2 4, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আর ধরে গেছে মাইনাস, এটাকেও একইভাবে ওইভাবে লিখবো। দেখো 2 2 4 ছিল। এবার দেখো এটাকে আমি বলছি এ, আর এটাকে বলছি আমি বি। তাহলে দেখো সূত্রটা কি বললো, এ স্কোয়ার মাইনাস এটা কিন্তু 2, তাই তো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি এ প্লাস বি। সেটাই কিন্তু করবো, তুমি যতই বড় হয়ে যাও ওই বীজগণিতের সূত্র কিন্তু তোমার পিছন ছাড়বে না। তাহলে ওইটা কিন্তু তোমাকে জানতেই হবে। তাহলে কি লিখবো সমান সমান, তাহলে কি লিখবো, এ প্লাস বি মানে এইটা যোগ একবার এইটা, একইভাবে এইটা বিয়োগ একবার এইটা, তাই তো? তাহলে তাই লিখবো। তাহলে কি লিখবো, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা
লিখে দিলাম, ব্র্যাকেট বন্ধ, এ মাইনাস, এ মাইনাস বি, আর কি লিখবো, এ প্লাস বি। দেখো কি লিখলাম, মানে এই জিনিসটা একবার, এই জিনিসটা একবার, একবার মাইনাস একবার কি প্লাস, বোঝা গেল। এস, এ মাইনাস বি, এ প্লাস বি। এবার দেখো এই কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার মান তোমার কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে কত, হাফ। তাহলে এই জিনিসটার মান কত, হাফ, সেটাই বসাবো সমান সমান। তাহলে এই পুরো জিনিসটার মান কত, হাফ, লিখে রাখলাম। কত ধরে হয়ে গেছে এই পর্যন্ত। এবার দেখো এই জিনিসটার মান কিন্তু তুমি জানো, প্রশ্নে যদিও বা দেওয়া নেই কিন্তু তুমি জানো। দেখো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা কত হয়, এক হয়। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত, এক। এই জিনিসটাই কিন্তু সেটা, তাহলে এটা মানে কত, এক, লিখে রাখলাম। মাঝখানে কিছু নেই মানে গুণ। এবার দেখো তুমি গুণ করলে তো এক যদি কোনো জিনিসের সাথে গুণ করো তাহলে কি হয়, সেই জিনিসই হয়। তাহলে এটা দেওয়ার কোনো মানে হয় না। তাহলে ফাইনালি কত পেলাম আমরা, উত্তর হাফ। এই অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, খেয়াল রাখতে হয় এগুলো, বোঝা গেল। তাহলে আমরা প্রথমে, একদম প্রথমে যেটা করেছিলাম এমসিকিউ এর অঙ্ক, তিনের দাগ, ওই অঙ্কটা অন্যভাবে আমরা বলেছিলাম শেষে করব, তাহলে সেইটা আমরা করে দেখাচ্ছি। তাহলে এটা মুছে দিলাম। কি বলা ছিল, নয়ের তিনের দাগের অঙ্কটা, এর তিনের দাগ কি বলছিল, ট্যান আলফা প্লাস কট আলফা সমান সমান 2, ট্যানের মধ্যে 13 আলফা প্লাস কটের মধ্যে 13 আলফা এর মান, তাই তো। তাহলে সেটা আমি লিখি, তাহলে ট্যান আলফা প্লাস কট আলফা, এটা কত দেওয়া ছিল 2, আর আমার কাছে জিজ্ঞাসা করছে ট্যান আলফা, ট্যান 13 আলফা প্লাস কট 13 আলফা এর মানটা আমার কাছে কি জিজ্ঞাসা করছে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে তো একভাবে দেখালাম, কিন্তু ওইভাবে কিন্তু এমসিকিউ তে মানে বড় অঙ্কে করে দেখালে হবে না। যদি 2 নম্বর থাকে অন্যভাবে করতে হবে। কিভাবে করতে হবে একটু দেখে নাও। তাহলে দেখো পরের লাইনে আমি তীর চিহ্ন দিচ্ছি, এখান থেকে আসবো। তাহলে দেখো এটা কি, ট্যান আলফা, যা আছে তাই এত লিখলাম, যোগ করতে যোগ। এবার দেখো এই কট আলফা, এটা তো কট আলফা, কটকে আমরা কি লিখতে পারি, 1/tan আলফা, সেটাই লিখবো। লিখে দিলাম, কত ধরে গেছে এই পর্যন্ত, সমান সমান কত লিখবো, 2, লিখে দিলাম। এবার দেখো লসাগু করবো, এই সাইডে দেখো কি দেবো, তীর চিহ্ন করতে তীর চিহ্ন, এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম, নিচে ট্যান আলফা করতে ট্যান আলফা লিখে দিলাম। কোনাকুনি গুণ করবো প্রথমে এর সাথে, তাহলে ট্যান আলফা আর ট্যান আলফা গুণ করলে কি হবে, ট্যান স্কয়ার আলফা। কত ধরে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, ওয়ান করতে ওয়ান, আর ধরে গেছে সমান সমান কত, 2। এবার এই ট্যান আলফাকে ও সাইডে পাঠিয়ে দেবো। তাহলে দেখো কি লিখতে পারি আমরা, তীর চিহ্ন, ট্যান স্কয়ার আলফা, মানে এইটা যা আছে তাই লিখবো, ট্যান স্কয়ার আলফা প্লাস 1, ট্যান স্কয়ার আলফা প্লাস 1, মানে এইটা করতে এইটা, সমান সমান, এটা কি লিখবো, 2। আর ট্যান আলফাটা এই সাইডে কোথায় ছিল, নিচে, তাহলে ওই সাইডে গেলে উপরে যাবে, মানে পাশে যাবে, তাই তো। এইবার এটাকে আমরা কি করতে পারি, দেখো এই ট্যান আলফা সমান সমান এক্স ধরে নেবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ট্যান আলফা সমান সমান কি ধরবো, এক্স, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো কি করবো, সমান সমান এই ট্যান আলফা, এই জিনিসটা মানে আমরা কি ধরলাম এখন, এক্স ধরলাম, এর মাথায় কি দিতে বলছে, স্কয়ার, আর ধরে গিয়ে যোগ 1 সমান সমান 2 করতে 2, আর এই ট্যান আলফা মানে এক্ষুনি ধরলাম কি, এক্স। এবার দেখো এটা একটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, 2x টাকে এ সাইডে নিয়ে আসি। তাহলে দেখো 2x কে এ সাইডে নিয়ে এলে কি হবে, এক্স স্কয়ার, এ সাইডে 2x এর চিহ্ন কিছু নেই মানে এর আগে কি প্লাস, তাহলে এ সাইডে এলে কি হবে, মাইনাস, আর পাশে কি থাকবে, যোগ 1 সমান সমান 0। তোমরা এক কথায় বোঝো, মানে এই জিনিসটাকে একটু সাজিয়ে নিলাম, এক্স স্কয়ার করতে এক্স স্কয়ার, প্লাস করতে প্লাস, 1 করতে 1, আর এই 2x টা এ সাইডে কি ছিল, এর চিহ্ন প্লাস, ও সাইডে গেলে কি হবে, মাইনাস, মানে এক কথায় সাজিয়ে নিয়ে যায়। এবার দেখো তাহলে এই রকম অঙ্ক কিন্তু তোমরা করেছো, এটা কি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হয়, মিডিল টার্ম করে, তোমরা কিন্তু জানো। তাহলে আমি কি করতে হবে, এক ভেঙে কত আনতে হবে, 2, তোমরা জানো এক এক কত হয়, এক, এক যোগ এক কত, 2, তাহলে ওইটাই করবো, তাই তো। এর পরের থেকে তোমরা জানো, আমি আর অত ডিটেলসে বলছি না। তাহলে এটা যাহা আছে তাই, এক্স স্কয়ার মাইনাস 2 মানে কত লিখবে, এক যোগ এক, পাশে কি হবে, এক্স, যোগ করতে যোগ, 1 করতে 1 সমান সমান 0। পরিষ্কার, পরের লাইনগুলো আমরা উপরে করছি, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে পরের লাইনটা এখানে করছি, এক্স স্কয়ার, দেখো ব্র্যাকেট খুলবো এবার, তাহলে প্রথমটা কি হবে, মাইনাস 1x, দেখো এর সাথে নেবো তো, তাহলে কি হবে 1x, মাইনাস 1x, তাই তো। এবার এর সাথে নেবো, তাহলে দেখো মাইনাস, আর এই প্লাসে কি হবে, মাইনাস, কত হবে 1x, লিখে দিলাম। আর ধরে হয়ে গেছে যোগ 1, আর পাশে সমান সমান 0 লিখে দিলাম। এর পরের লাইনে তোমরা জানো কমন নিতে হবে, এখান থেকে কি কমন যায়, প্রথম থেকে এই দুটোর থেকে এক্স কমন যায়, তাহলে এক্স কমন নিলাম, ব্র্যাকেট, দুটো এক্স ছিল একটা নিয়ে নিয়েছে, তাহলে আর কটা পড়ে আছে, একটা, আর দুটো হয়ে গেছে মাইনাস, দেখো এক্সটা বারে বার করে নিয়েছে, তাহলে কি পড়ে আছে, 1, লিখে দিলাম। এবার এইটা দেখে দেখে এই যায় লিখবো, লিখে রাখলাম। এইবার এখানে দেখো এই এক্স এর চিহ্ন, এই এক্স এর চিহ্ন এর আগে কি ছিল, উপরের লাইনে দেখো এই এক্স এর আগে কি ছিল, তুমি বলে 1 ছিল, আর আগে কি ছিল, মাইনাস, সেটাই দিয়ে দেবো, মানে দেখে দেখে লিখলাম। এই এক্স এর মধ্যে তো কিছু দেবো যাবে না, বাইরে দিতে হবে। তাহলে দেখো এক্স এর আগে কি ছিল, 1 দিয়ে দিলাম,
আর আগে কি ছিল মাইনাস, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আর ধরে সমান সমান শূন্য। এ কিন্তু তোমরা জানো, ডিটেলস আমি বলছি না। পরের লাইনে দেখো, এইটা আর এইটা দুটো একই জিনিস, তাহলে ওই দুটো মিলে আমি কটা লিখবো? একটা। তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এইটা আর এইটা মিলে এই একটা। একইভাবে আর কি পড়ে আছে? এক্স মাইনাস ওয়ান, তাহলে ওটাও লিখে রাখলাম সমান সমান শূন্য, তাই তো? এর পরের লাইনে কি করা যায়? একবার এইটা সমান জিরো করবো আর একবার এইটা সমান জিরো করবো। এগুলো কিন্তু সব তোমরা শিখে এসছো ওই প্রথমে, একদম দ্বিঘাত সমীকরণে প্রথমে। আমরা কিন্তু বলছি না এখানে। তাহলে এক্স মাইনাস ওয়ান সমান সমান আমরা কি করবো? শূন্য করবো। আর এইটা সমান শূন্য করতে পারবো, এই একই জিনিস তো, আমি আর দুবার করে দেখাচ্ছি না। তাহলে কি লিখবো? এক্স, আর এই ওয়ানটার ও সাইডে নিয়ে যাবো, সমান সমান করতে সমান সমান জিরো, আর এই চিহ্নটা সাইডে গিয়ে মাইনাস, তাহলে ওই সাইডে গেলে কি হবে? প্লাস ওয়ান লিখে দিলাম। আর শূন্যর সাথে এক যোগ করলে কত হয়? একই হয়, তাহলে সেটা লিখে রাখলাম। এবার দেখো, এই এক্স মানে আমরা কি ধরেছিলাম? ট্যান আলফা। দেখো এক্স মানে কি ধরেছিলাম? ট্যান আলফা। বসিয়ে দাও, বসালাম। এবার দেখো, এই একটা ট্যান কত ডিগ্রির মান হয়? তুমি বলবে 45, তাহলে সেটাই লিখবো। তাহলে এখানে কত লিখবো? ট্যান 45 লিখলাম। আর এই সাইডে ট্যান আলফা করতে ট্যান আলফা লিখে দিলাম। ট্যান ট্যান দু সাইডে কেটে দিলাম, তাহলে আলফা সমান সমান কত বেরোলো? 45 ডিগ্রি। তাহলে আমরা ওই মুখে মুখে যেটা বার করেছিলাম, এখানে কিন্তু ওই যে দ্বিঘাত সমীকরণ সমাধান করে সেইটা বার করলাম। আলফা মানে কত? 45 ডিগ্রি। এবার তুমি এই আলফাটা ওখানে বসিয়ে দেবে ওই আগের বারের মতো। ট্যান আলফা মানে কত? 45, মাথায় কত? 13, যোগ এখানেও তাই কট আলফা মানে কত? 45, মাথায় কত ছিল? 13। এবার দেখো, সমান সমান ট্যান 45 এর মান 1, মাথায় কত দেবো? 13, যোগ কত? কট 45 এর মান কত? 1, মাথায় কত দেবো? 13। এবার একের মাথায় যাই দিই না কেন, কত হয়? 1 হয়। তাহলে এটা মানে কত? 1, যোগ এটা মানে কত? 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে এই 2 কিন্তু ফাইনাল উত্তর। তাহলে আমরা কিন্তু আগের বার শর্ট ভাবে করে দেখেছিলাম, কত হয়েছিল? 2। এইভাবেও করে দেখলাম, কত? 2। কিন্তু তোমার যদি পরীক্ষায় 2 নম্বর থাকে, তাহলে ওই এমসিকিউ নিয়মে কিন্তু করলে হবে না, এইভাবে করে দেখাতে হবে। আমরা এমনি বোঝার জন্য ধরে নিয়েছিলাম যে আলফা মানে ওখানে কত হচ্ছিল, প্রথমেই দেখেছিলাম আলফা মানে কি, ওই 2 কে লিখেছিলাম কি 1 যোগ 1। এবার তুলনা করে বলেছিলাম কি আলফা, ট্যান আলফার কত মান 45, সরি ট্যান আলফার কত মান 1 হয়? তুমি বলেছিলে 45। ওখান থেকে কিন্তু ডাইরেক্ট মুখে মুখে আমরা বার করে নিয়েছিলাম 45। ওরকম কিন্তু মুখে মুখে বার করা যাবে না। যখনই 2 নম্বর থাকবে তখন কিন্তু এরকম ভেঙে আসতে হবে যে আলফা মানে কত? 45 ডিগ্রি। সত্যি সত্যি বেরোচ্ছে, তোমাকে দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা তো বোঝা গেল যে দুই ভাবে করা যায়। আর তুমি যদি ওইভাবে করতে চাও, ওইভাবে করবে, দুইয়ের মধ্যে একটা দিতে পারে। এইবার আমি একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তুমি বাড়ির থেকে করবে। সেম ধরনের অঙ্ক। কত অঙ্ক? একই অঙ্ক দিচ্ছি। সাইন থিটা প্লাস কোসেক থিটা, এটা সমান সমান আমি দিলাম হচ্ছে কত দিলাম? সাইন থিটা প্লাস কোসেক থিটা, এটা সমান সমান আমি দিলাম 2 দিলাম এইটা। আর তোমার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে সাইন 2024 থিটা যোগ কজ, এটা 2025 সাল পড়ে গেছে, তাহলে 2025 দিই। সাইন 2025 থিটা যোগ কজ 2025 থিটা, এটার মান কত হবে তুমি বার করে দেবে, একদম সেম টু সেম এইভাবে। আর তুমি যদি ওই প্রথমে এমসিকিউ নিয়মে করো, সেক্ষেত্রেও হবে। সেটা তোমার খুশি কিভাবে করবে। তাহলে এই অঙ্কটার উত্তর কথায় তুমি আমাকে কমেন্টে জানাবে। তাহলে এইটাই তোমার বাড়ির কাজ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।